তুমি কি জানো তোমার ভালো লাগা মানুষটাই তোমাকে বেশি দুঃখ দেয়? তুমি কি জানো এটা? যাকে তুমি ভুলে যেতে চাও তাকেই বেশি মনে পড়ে। তুমি জানো আমরা না কাউকে 100% বিশ্বাস করতে পারি না। কখনো কখনো এটা মনে হয় যে আমার কিছু ভালো লাগছে না, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমার কিছু করতে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি তুমি তোমার মাথার সাথে বেশি সময় কাটাচ্ছ। আজ আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে সাইকোলজি। তোমার কখনো এটা মনে হয়েছে যে তুমি কারো চোখের দিকে তাকালে আর তাকে ভালো লেগে গেল? এটা তো সবার সৌভাগ্য হয়নি। তো এটা মনে তো হয়েছে নিশ্চয় যে পরীক্ষার রেজাল্টের দিন আসছে, এটা ভেবে মনে কেমন একটা ভয় ভয় ফিল, এটা তো মনে হয়েছে সবারই। তো এগুলো অ্যাকচুয়ালি কেন হয়? সাইকোলজি মন বা আত্মার তা না। সাইকোলজি মানুষের তিনটি জিনিসের উপর ডিপেন্ড করে। স্টাডি করলে আমাদের খুব সুবিধা হয়। সেটা হচ্ছে বিহেভিয়ার, ইমোশন অ্যান্ড মেমোরি। বিহেভিয়ারাল সাইকোলজি কি? একটা শিশুকে তুমি বললে বাবু এই কাজটা করো না, বাবা এটা করতে নাই, কিন্তু দেখা গেল যে না, সেই শিশুটি সেই কাজটাই করলো, তাহলে কি করবে তুমি? তুমি হয়তো একটু রাগ দেখাবে, আর না হয়তো তুমি তাকে শাস্তি দেবে। আসলে তুমি বিহেভিয়ারাল সাইকোলজির একটা অংশই জাস্ট তুমি অ্যাপ্লাই করছো। হয় তুমি রেইনফোর্স অ্যাপ্লাই করছো, না হলে তুমি পানিশ দিচ্ছ। অ্যাকচুয়ালি আমরা যদি একটু ডিপলি ভাবি, যখন আমাদের জন্ম হয় তারপর ছোট থেকে এখন পর্যন্ত আমরা না সবাইকে দেখে শিখি। কেউ আমাদেরকে শিখিয়েছে, তারপর আমরা শিখেছি। আমাদের মা বাবা আমাদেরকে কিছু শিখিয়েছে, আমাদের টিচার্সরা আমাদেরকে কিছু শিখিয়েছে, তারপর কিন্তু আমরা কিছু শিখেছি বা নিজে থেকে কিছু দেখেছি, শিখেছি। এইভাবে কিন্তু শিক্ষাকে অর্জন করতেই থাকছি বা জ্ঞান অর্জন করতেই থাকছি। তো মানুষ জন্মগতভাবে একটা ফাঁকা পাতার মতো। অভিজ্ঞতা ও পরিবেশই মানুষকে গড়ে তোলে। এই মতবাদটিকে বলা হয় টাবুলা রাসা, যার মূল অংশ ছিল জন লোকের দার্শনিক চিন্তা ভাবনায়। রাশিয়ান সাইকোলজিস্ট আইভান পাভলভ একটা কুকুরের উপর তিনি একটা সুন্দর এক্সপেরিমেন্ট করেন। যখন কুকুরটিকে খাবার দেওয়ার সময় হতো, তখন তিনি ঘন্টা বাজাতেন আর দেখতেন যে কুকুরের মুখ থেকে লালা ঝরছে। তার মানে কুকুর কিন্তু এটা বুঝে গেল যে ঘন্টা বাজালেই তিনি আমাকে খাবার দেবেন। কিন্তু একদিনকে এটা উল্টো হলো, তিনি ঘন্টা তো বাজালেন কিন্তু খাবার দিলেন না, কিন্তু তাও দেখলেন কুকুরের মুখ থেকে লালা ঝরছে। সে তো এটা বুঝে গিয়েছে যে ঘন্টা বাজলে মানে খাবার পাবোই। আর একজন আমেরিকান সাইকোলজিস্ট BF স্কিনার একটা খুব সুন্দর থিওরি দিয়েছিলেন একটা এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে। এখানে বলেছিলেন মানুষ কিন্তু সেই সমস্ত কাজই করছে, সেই কাজটা করলে কিছু একটা ফিক্সড রিওয়ার্ড আছে বা কিছু প্রফিট আছে, সেই সমস্ত কাজই কিন্তু মানুষ বেশি করে বা করছে। সেই সমস্ত কাজ করে না যেই সমস্ত কাজে কিন্তু কোনো রিওয়ার্ড নাই, কোনো প্রফিট নাই। করলেও চলে, না করলেও চলে, এরকম একটা ভাব। তো তিনি স্কিনার বক্সে একটা ইঁদুরকে রাখেন। ইঁদুর যদি বোতাম টিপতো তাহলেই খাবার পেত। রিয়েল লাইফ যদি এক্সাম্পল দিই, যে পড়া কর চাকরি পাবি, চাকরি হচ্ছে রিওয়ার্ড, মানুষ পড়া করে চাকরির জন্য। এবার যদি ইমোশনাল সাইকোলজিতে যদি আসা যায়, রেগে গেলে আমরা কি করি? দুঃখ পেলে হয় তুমি কাঁদো, না হলে চুপ করে থাকো। ভয় পেলে হয় তুমি পালিয়ে যাও, না হলে দাঁড়িয়ে ভয়টাকে কাটানোর ব্যবস্থা করো। প্রত্যেকটা দিনই আমাদের কি কিন্তু চালায় আমাদের আবেগ। আর এগুলি ব্রেনের কোন জায়গায় হয়, কেন হয়, এইগুলিকে জানতে গেলে তোমাকে ইমোশনাল সাইকোলজিকে স্টাডি করতে হবে বা জানতে হবে। ইমোশনাল সাইকোলজি হলো এমন একটা শাখা, আবেগ কিভাবে তৈরি হয়, আমাদের চিন্তা, দেহ, আচরণ কিভাবে প্রভাব ফেলে সেটার ব্যাখ্যাই করে। ইমোশনকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে সাইকোলজিক্যাল রিয়াকশন। ভয় পেলে তুমি সেখানে কি করো, দুঃখ পেলে তুমি সেখানে কি করো, রেগে গেলে তুমি সেখানে কি করো, এই জিনিসগুলো হওয়ার পর তুমি কি রিয়াকশন দেখাও, সেটাকে সাইকোলজিক্যাল রিয়াকশন বলা হচ্ছে। বিহেভিয়ারাল এক্সপ্রেশন, যেটা আমি খানিক আগে আলোচনা করে এসেছি, সেখানে কি কি হয় না হয়। 3 নম্বরটা হচ্ছে কগনিটিভ এক্সপিরিয়েন্স, চিন্তাগত অভিজ্ঞতা। ওই যে হয় না, প্রিয় মানুষকে হারানোর পর দুঃখ হচ্ছে, কান্না হচ্ছে, তো এইগুলোই তো আর কি। তো ইমোশনাল ব্রেনের কোন অংশে কাজ করে? অ্যামাগডালা বলে একটা জিনিস আছে ব্রেনে, সেখানে ভয় ও রাগ এই জিনিসটাকে কিন্তু সৃষ্টি করে। একটু পরে একটা সুন্দর জিনিস জানবে। প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটি আবেগ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস, যে দেহের প্রতিক্রিয়া চালু করে। অ্যান্ড হিপ্পোক্যাম্পাস, আবেগযুক্ত স্মৃতি বা মেমোরিকে স্টোর করে। জেমস লেঞ্জ থিওরি থেকে জানা যায় যে প্রথমে শরীর প্রতিক্রিয়া দেয়, তারপর আবেগ তৈরি করে। যেমন তোমার গলা কাঁপছে, তুমি কাঁপছো, তাই তুমি ভাবছো আমি ভয় পাচ্ছি। বার্ড বলেছিলেন দেহ এবং আবেগ একসাথেই ঘটে, কারণ তুমি একটি বাঘ দেখলে, ভয় পেলে এবং দৌড়ে পালালে, সব জিনিসগুলো কিন্তু একসাথেই ঘটলো। আর এতদূর যখন ভিডিও দেখলে, তো এই সময় আমাদের কিন্তু একটা দুঃখজনক ঘটনা কথা অনেক সময় মনে পড়ে যায়। পেহেলগামে টুরিস্টদের উপর যে হামলা করা হয়েছিল 22 এপ্রিল, সেটার কথা। এটার ভিডিও আমি ডিটেলস বানিয়ে রেখেছি, তোমরা চাইলে এটা দেখতে পারো, আমার এই চ্যানেলে রয়েছে, উপরে হয়তো লিঙ্ক শো হচ্ছে। তুমি এটা ইন্টারেস্টিং কথা জানো, যেটা একম্যান করেছিল, মানুষের কিছু মুখভঙ্গি আছে সেগুলো কিন্তু ইউনিভার্সাল। যেমন আমরা যদি আনন্দ পাই তাহলে হাসি, যদি রেগে যাই তাহলে আমরা ভ্রুটা কুচকাই, আর যদি ভয় পাই তাহলে আমাদের চোয়াল শক্ত হয়।
এবং তিনি 7টি প্রাইমারি আবেগের কথা বলেছেন। কি সেগুলো? আনন্দ, দুঃখ, ভয়, বিকর্ষা, আশ্চর্য, অবজ্ঞা, রাগ। আরে এই করতে করতে আমরা কিন্তু মেমোরিক্যাল সাইকোলজির দিকে চলে এলাম। মেমোরি বা স্মৃতি, আমরা তো জানি মেমোরি, স্মৃতি এগুলো কি অ্যাকচুয়ালি। তোমার ফোনের ওই মেমোরি কার্ডের কথাই বলা হচ্ছে, যেখানে তুমি আই এম এ ডিস্কো ড্যান্সার গানটি ভরে রেখেছো, ওইটাই আর কি। মেমোরি তৈরি হয় একাধিক তথ্য নিয়ে। তোমার কাছে যদি কিছু স্টোর করার জিনিসই না থাকে, তুমি কি স্টোর করবে? তথ্য থাকা দরকার, তারপরে কিন্তু তুমি সংরক্ষণ করবে। তখন তো এই প্রক্রিয়া 4টি ধাপে হয়। এক হচ্ছে এনকোডিং, যেখানে আমরা কিছু দেখলাম, শুনলাম, পড়লাম, জানলাম, এগুলিকে ব্রেনের নিউরনস ইলেকট্রিক্যাল সিগন্যালের আকারে কিন্তু গ্রহণ করে এবার রাখে কোথায়? ওই তো ব্রেনের হিপ্পোক্যাম্পাসে রাখবে। এবার তুমি যদি ওই তথ্যগুলোকে বারবার মনে করো, বারবার রিভিশন করো, তাহলে সেগুলো একদম লং টার্ম মেমোরিতে চলে যাবে। লং টার্ম আর শর্ট টার্ম মেমোরি কি এখন আলোচনা করছি না। কনসলিডেশন, স্থায়িত্ব লাভ করে। একজন স্লিপ সায়েন্টিস্ট এটা রিসার্চ করেছেন যে মানুষের যদি ঘুম কম হয়, তাদের মেমোরি কিন্তু ডিস্ট্রয় হতে থাকে। পর্যাপ্ত পরিমাণ ঘুম কিন্তু আমাদের দরকার। স্মৃতিগুলো মস্তিষ্কে স্থায়ী রূপ ঘুমের সময় কিন্তু সক্রিয় হয়, তার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার। 4 নম্বর যেটা হচ্ছে যে কোনো পুরনো স্মৃতিকে মনে পড়ে। যখন তুমি পুরনো তথ্য মনে করার চেষ্টা করো, তখন মস্তিষ্ক সেই নিউরন চেইন সক্রিয় করে, সেই মেমোরি কিন্তু তোমার সামনে আসে। এক্সাম্পল, কারো নাম মনে পড়ছে না তোমার, কিন্তু হঠাৎ 15 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার কিন্তু সেই নামটা আবার মনে পড়ে গেল। তোমরা এটা জেনে অবাক হবে যে হেনরি মোলাইসন তার হিপ্পোক্যাম্পাস কেটে ফেলা হয়েছিল। Unwittingly helped them do it, Henry Mollison, who underwent a lobotomy in 1953 intended to relieve his epileptic seizures. A large part of his hippocampus was removed. তাই সে আর নতুন স্মৃতি বা মেমোরি কিন্তু আর গঠন করতে পারেনি। প্রমাণ পেলাম হিপ্পোক্যাম্পাস ছাড়া আমাদের নতুন স্মৃতি সম্ভব না। তাহলে আমরা অ্যাকচুয়ালি সাইকোলজি জিনিসটা কি এটা জানলাম পুরো ভিডিওতে। মন, আবেগ, চিন্তার স্টাডিকে, সাইন্টিফিক স্টাডিকেই সাইকোলজি বলা হয়। প্রতিক্রিয়া বা ক্রিয়াগুলো আমরা দেখলাম। শেষে গিয়ে আর একটা জিনিস সবাইকে জানা উচিত হয় যে সাবকনসিয়াস আর কনসিয়াস মাইন্ড কি, লং টার্ম আর শর্ট টার্ম মেমোরি সেখানে গিয়ে আমি ডিসকাস করব। যদি তোমরা এই ভিডিওটা চাও তবে তো এই ভিডিওর জন্য কমেন্ট করো। সাইকোলজি রিলেটেড আরো ফ্যাক্টস যদি দরকার পড়ে বা জানার আগ্রহ হয়, তাহলে আমি শর্ট ভিডিও আনতে থাকবো। অ্যাকচুয়াল সাইকোলজি জিনিসটা কি এটা আমি গোটা ভিডিওতে বললাম। সাইকোলজি এমন একটা জিনিস, খুবই আগ্রহ থাকে সবার জানার। থ্যাঙ্কস ফর এভরিওয়ান টু ওয়াচ দিস ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।